তাই নমস্কার বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও করার জন্যই সন্ধ্যেবেলায় ভিডিওটা শুরু করছি। আমরা তো খুব আঙুর খাই, তোমরা জানোই আমি প্রচুর আঙুর কিনে নিয়ে আসি। কিন্তু এখন আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম, যেটা দেখে আমার মাথাটা ঘুরে গেল একদম। তোমাদের সেটা বলার জন্য আর করার জন্যই আমি ভিডিওটা করছি। এই দেখো, আমি জল নিচ্ছি, বলছে আঙুর এমনি জল দিয়ে ধুয়ে খাবেন না, তাই বলছে 1-2 ঘন্টা ধরে জলের মধ্যে একটু লবণের মধ্যে মিশিয়ে দিয়ে জলের মধ্যে বলছে ভিজিয়ে রাখতে আঙুরটাকে। কারণ আঙুরের মধ্যে যখন চাষ হয় অনেক কিছু কেমিক্যাল দিয়ে করছে এখন, সেই জন্য এই যে আমার যেমন গলা ব্যথা, কাশি, সর্দি, জ্বর চলে আসা, এইগুলো বলছে এই কারণে। আমি কদিন ধরে ভাবছি কি কারণের জন্য আমার এটা হচ্ছে, আমি খুব লক্ষ্য করছি। তাই যখন এটা জানতেই পারলাম, তাহলে তোমাদেরকে শেয়ার করে দেওয়াটা আমার উচিত। আর আমি নিজেও উপভোগ তো করতে পারছি আমি এখানটায়। তা দেখো, আমার মনে হচ্ছে এই জায়গাতেও হবে না, মনে হচ্ছে আর একটু বড় জায়গায় আমাকে। আর এই দেখো, এখানে কিছুটা দিয়েছি আর এখানে আলাদা আলাদা করলাম, কারণ অনেকটা জলের মধ্যে দিতে হবে লবণ দিয়ে, তো সেই জন্য। এই দেখো, দেখেছো তো? তার কারণ কি বলতো, লবণের সঙ্গে যাতে ভিজিয়ে 1-1.5 ঘন্টা। এখন তো আমি হাত দিয়ে দিব না, কারণ জাস্ট হাত দিয়েই করলাম, কারণ বলছে যে মানে এটা থেকে এই যে সর্দি, কাশি, জ্বর এসব সব গ্রো হচ্ছে এই কারণে। তো যখন আমি জানতেই পারলাম, তোমাদেরকেও জানিয়ে দিলাম। তোমরা কিন্তু বাড়িতে এটা করার চেষ্টা করো, কারণ আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খাই। দেখো, আমি নিজেও খাই, বাচ্চারা তো আছে, তাদেরকে তো দিবেই সব মা বাবারা। কিন্তু দেখো, আমরা যদি জানতে পারি, একজন আরেকজনকে হেল্প করাটাই উচিত। এর জন্য ইউটিউব, এর থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। তো তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম, তোমরা কিন্তু সবাই করার চেষ্টা করে অ্যাপ্লাইটা। আমি তো আজ থেকে প্রতিবারই করবো, কারণ একবার ধুয়ে রেখে দিলে কোনো চিন্তা থাকছে না। তারপর পরিষ্কার করে মুছে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আমি প্যাকেটে, অসুবিধা। তারপরে একটু একটু করে নেয় খাওয়া যাবে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা এটার দেখো, তোমরা যদি চেষ্টা করো, করার চেষ্টাই করো আমার তরফ থেকে, আমি বলে দিলাম। তা এখন আমি চলে যাবো ঘরের কাজ করতে, আর এখন আমি পালাই এগুলো জলে এখন ভিজানো থাক, বুঝতেই পার। আর এদিকে ভাত তো চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর চাও চাপিয়ে দিয়েছি। যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমার কাজ। এই জলের বোতলে জলগুলো ভরে নেয়, এই জলগুলো ভরে দিয়েছি, আমার বোতলে জলটা ভরে আমি রেখে দেবো। এদিকে চা ফুটছে, মানে চা না, গরম জলটা ফুটছে। আমি একটু আদা চাচা দিয়ে দিয়েছি, তো একার জন্য বুঝতেই পারছো কতটাই হবে। রেখে দিই একদম। এরকম খুশির জন্য জল টল সব রেডি করে রেখে দিয়েছি। কলেজ আছে তো, আজকেও এক্সাম আছে। আর এই দেখো, দেখো দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, দেখেছো তো? এই দেখো উবড়াচ্ছে, দেখেছো? একদম চাপিয়ে যাওয়া যায় না। আর এই দেখো, এদিকে চায়ের জল ফুটেই গেছে। এগুলো তো করি প্রতিদিন, জানোই। দেখো আজকে রান্না কি করবো বলো তো? এই দেখো, সেদিন কিছুটা চিকেন বাছিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর চিকেনটা তো আমি আজকে একদম আলাদাভাবে করি, জানো। 2 রকমভাবে চিকেন করি। একটা হচ্ছে কষা কষা করে করি, ঝাল ঝাল মশলা দিয়ে। আর আজকে কিন্তু আমি ঝাল ঝাল না, আজকে কিন্তু একদম আলাদাই। দেখো, দেখেছো কি অবস্থা? দেখো, এটাকে আগে ভালো করে ধুয়ে নিই, একটু গরম জল দিয়ে ধুতে হবে। তারপরে না আমি সব মাখিয়ে টাখিয়ে রেখে দেবো, পেঁয়াজ আদা রসুন দিয়ে সব মাখিয়ে টাখিয়ে আমি এখন, পেঁয়াজ না সরি, আদা আর রসুন দিয়ে আমি মাখিয়ে আমি রেখে দেবো। একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো, পরে করবো, কারণ এখন আমার করার সম্ভব নেই। এখন তো আমি কাজে ব্যস্ত হবো, অন্য না কী কী রান্না বান্না করা যায় সেগুলোর পিছনে তো আমি লেগে থাকবো। সেই জন্য এটা ততক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে। পরে মশলা করে, মশলা মানে কি, ওর মধ্যে দিব কাজু কিশমিশ, এটাই হচ্ছে মশলা, অন্য কিচ্ছু না। একদম টেস্টি টেস্টি, এটা আলাদাভাবে টেস্টিভাবে করবো। আর এদিকে ভাত একবার দেখছি, একবার উঠবাচ্ছি, একবার করছি, তা দুটো কাজে। আর দেখো, চিকেনটাকে আমি এর মধ্যে ধুয়ে এর মধ্যে রাখলাম, কারণ এর মধ্যে রাখলাম না, অন্য কাজে রাখলাম, একটু মেজে নেবো একটু আমি। আর এর মধ্যে কি দিব বলো তো? তোমাদের রান্নাটা এই জন্য শেয়ার করি না, এই জন্য একটু বলছি। সবাই জানো, নিশ্চয়ই জানবেই। এই দেখো, আদা বাটা ওর মধ্যে আমি একটু দিয়ে দেবো, জাস্ট মাখিয়ে টাখিয়ে রেখে দেবো আমি। কিন্তু না, মশলা দিয়ে পরে দারুণ লাগে, দারুণ। তোমরা একদিন করে দেখো আমার মতো। দেখো, আদা দিলাম, আর দেখো রসুন। এখন লঙ্কাটা দিব না, আমি লঙ্কাটা এখন রেখেই দিব, পরে দিব। দেখো, রসুন আর হচ্ছে লবণ আর হলুদ। যদি তোমরা দই টই পেতে দই টই দিতে পারতে, আমি এসব কিচ্ছু দিই না, নর্মালভাবে রান্না করি একদম। একদম এটা মাখিয়ে আমি এখন রেখে দেবো, জাস্ট এখন রাখা থাকবে। পরে খুশি চলে যাবে, তারপরে আস্তে সুস্তে আমি রান্না করবো। তারপরে মশলা তো কাজু কিশমিশ হবে, একটু টমেটো এইসব। আর এই দেখো, এটাকে না আমি ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মাখবো। তোমরা আবার ভেবো না হাত দিয়ে কেমন লাগবে, হাত ছাড়া তো। আর এই দেখো, মেখে টেখে দেখেছো, আমি একদম রেখে দেবো, দেখেছো? এটা কিন্তু আমি এর জন্যই এই টিফিন কার্ডের মধ্যে করলাম, নাহলে এইটার মধ্যেই করতাম। এটা এখন থাক। আর এই মশলাগুলো সবই আমি ফ্রিজে এখন ভরবো। শুধু লঙ্কা বাটা এর মধ্যে আছে, লঙ্কা বাটা লাগবে, কারণ এইগুলো আর লাগবে না। আর এবার আমি দেখি ভাতটা কত দূর, যদি ভাতটা হয়ে থাকে আমি তাহলে ভাতটা নামিয়ে ওইদিকে যাবো, কারণ এবার আমার কাজ হচ্ছে
আমি আলু ভাজা করবো ভাবছি, একটু এখনো হয়নি, একটু আস্তে আস্তে হোক নিজের মতন। এটাকে অফ করে দিয়েছি জানো তো, এভাবেও আমি আবার গ্যাস ভাজাই, তোমাদের এটাও একটা পদ্ধতি। উবড়াই, কারণ উবড়াই বলে আমার অসুবিধা হয়, সেই জন্য আমি উবড়াতে দিও না, অফ করে দিয়ে যখন কেমন কেমন করে অফ করে দিই জানো তো। তা এখন আমি চলে যাবো ওইদিকে আলুটা কাটতে। তা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো চিকেনটা এভাবেই থাকলো, আমি কিন্তু পরে করব, দারুণ টেস্ট হয়, তোমরা এভাবে করতে পারো। এখন আমি পাড়ায় চলো, আর এই দেখো বসে পড়েছি আলু নিয়ে, অনেকটাই আলু নিয়েছি, আজকে সাদা শীতে আলু ভাজা করবো, কারণ চিকেন আছে তো, চিকেনের সঙ্গে আলু ভাজা, বিনস টিনস আছে, কিন্তু খাবে না ওইসব, তখন কী হবে। আর এই দেখো আলুটা কেমন হয়ে যাচ্ছে, এই জন্য এই আলুটাই সবার ফার্স্ট আমি আগে কেটে নিই। আর এই জায়গাটা এত ভালো লাগে না, এবার না আস্তে আস্তে রোদের তাপটা কিন্তু বাড়ছে, একদিকে আমার শরীরটাও মনে হচ্ছে আস্তে আস্তে, আজকের দিনটা যেন সকাল থেকে দেখছি একটু যেন ভালো লাগছে, মানে এত ঠান্ডা ভিতরে লাগলো যে কী করে সেটা জানি না। আর তোমাদের তো বললাম আমার মনে হচ্ছিলো আঙুরের জন্য, জানো তো এই আঙুরের জন্য, তা কালকে ভাগ্যিস দেখতে দেখতে ফেসবুক থেকে পেয়েও গেলাম ওরকম জিনিস। তা তোমরাও কিন্তু যখনই আঙুর খাবে, এমনি যে কোনো ফল খেতে ভালো করে ধুয়ে খাই আমরা, সেটা নয়, কিন্তু আঙুরটা তো আমি দেখে আমার মাথা খারাপ হয়ে গেলো, কারণ দেখো ছোটো জিনিস মানুষের হাতে পায়ে সবসময় মুখে পড়ে দিচ্ছে, তো একটুখানি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কিন্তু না, এটাকে ভালো করে ধুতে হবে। আর আমি তো একদম ভালো করে ধুয়ে আজকে সকালবেলা পর্যন্ত শুকাতে দিয়েছিলাম, একদম ধুয়ে টুয়ে, তা ফ্রিজে ভরে রাখলাম, আর যতটা খাবো ততটা বার করে রাখলাম। তা এখন আমি বসে গেছি, দেখো আলু কাটতে, আলুটা কেটে নিই। এই দেখো একদম আলু ভাজাটা আমি চাপিয়ে দিলাম, বাবারে এত জোরে জোরে আওয়াজ না, তো কী বলবো। একটু কালো জিরে ফোড়ন দিই, জানো তো এই সবজি গাছে থেকে মুক্তি পাওয়ার জন্য বাবা, আমার তো এবারে জমেই আছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। তো এগুলো সব ধুয়ে পাঠিয়ে উঠিয়ে রেখে দিই, আর যতক্ষণ এখানে আস্তে আস্তে হচ্ছে ততক্ষণ চলো পাড়ায় ব্যালকনির দিকে যাই। ব্যালকনির গাছগুলো তোমাদেরকে দেখা, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর সব করে রেখে দিয়েছি, এই দেখো সব রেখে দিয়েছি, উনি যাবে স্নানে, ঘর মুছবে তারপরে যাবে স্নানে, এখন অবধি হয়নি। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দেখো। আর গোলাপ ফুলটা দেখো আজকে দেখো ফুটে গেছে, আর একটু বড় হয়ে গেছে, পুচকি পাড়া ছিল, দেখো কত বড়, কালারটাও দেখেছি দারুণ সুন্দর আসছে, কিন্তু গাছে ফুল ফল থাকলে কত ভালো লাগে না। আর দেখো আমার গাছে টমেটোগুলো দেখে না, আর বাইরের রোদ্দুরটা দেখো, আহা কি সুন্দর রোদ্দুর, মাত্র বাজে 9টা, তাহলে বুঝতেই পারছো 9টার সময় যদি এখন এই পরিবেশ হয়, তাহলে এরপরে কি অবস্থা হবে বুঝতেই পারছি। কিন্তু খুব ভালো লাগছে, একটু রোদ দরকার, দেখেছো হাওয়া, দেখেছো কীরকম হাওয়া বইছে, দেখো কেমন দেখছো। আর টমেটোগুলো তোমাদের দেখাতেও মজা লাগে জানো তো। আর কদিন পরেই বেলি ফুল ফুটবে, এই দেখো সব গাছের ডালে ডালে সব কুড়ি ফুটে গেছে, দেখছো প্রচুর কুড়ি। তা যাই হোক, মনে হচ্ছে এই গাছটা দাঁড়িয়ে গেছে, রানাবন থেকে নিয়ে এসছে, গাছটা মনে হচ্ছে হয়ে গেছে, হয়ে গেলে তো খুবই ভালো হয়। সব কটা গাছকেই যত সম্ভব যদি ভালো থাকে না, খুব আনন্দ লাগে আমার, কারণ গাছ। আর দেখো এটাও দেখো রিপোর্টিং করে দেখেছো দাঁড়িয়ে গেছে, কারণ আমি তো মাটি তুলেই নি, ওই সমিতি বসিয়েছিলাম। আর এখানে দেখো টাইম ফুল আছে, দুদিন পরে সব টাইম ফুলের অনেক ফুল হবে, তখন তোমরা দেখবে অনেক ফুল হবে। আর এইটা তো হচ্ছে, আর এইটা তো সেদিন দিয়েছিলাম আর জানি না কি, কিন্তু এখানে ভালো থাকবে মনে হয়, সবাই তো খুব বলছিল, কিন্তু আমার গোলাপ ফুলটা দেখার মতো ভালো লাগছে, ছোট্ট মতো দাঁড়ার হাওয়া দেখেছো, প্রচুর হাওয়া বইছে, প্রচুর হাওয়া বইছে, প্রচুর হাওয়া। আর এই আমার এই গাছটা না দেখছি 2 কালারে হচ্ছে, এবার সাদা সাদা হচ্ছে, এই দেখো এইখানটাতে কাগজ ফুলটা। আবার দেখো রান্না করে চলে এসেছি, আর এদিকে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি তো এখন তো চিকেনের ব্যাপারটা করবো না, সেই জন্য চিকেনটাকে এখন আমি একটুতেই দিয়েছি, ওটা তারপরে হাত দিব না। কড়াই নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কড়াইয়ের মধ্যে কী করবো জানো, এই দেখো এটা কি, ধনে, ধনে দেখো 2 প্যাকেট, আর জিরে দেখো 3 প্যাকেট, আর বাবা পড়ে যাচ্ছে। এইগুলোকে না আমি একটু শুকনো খোলাতে ভেজে মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কী করবো বলো তো, আমি এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নিই, কারণ দেখছি মশলাগুলো সবই দেখছি একটু একটু আছে। এই ফাঁকে একটা কাজ তো হয়ে যাবে, এই সকালবেলা উঠলে না এইসব অনেক কাজ করা যায়, এর মধ্যে একটু একটু আছে। তাই চিকেনের মধ্যে তো দিতে হবে পরে, তখন সেই জন্য আমি তাড়াতাড়ি করে আলাদা আলাদাই করি, আমি দুটো আলাদা আলাদাই করে তাড়াতাড়ি করে একটা হয়ে যাবে কাজ। যখন আলু ভাজাটা হবে, কারণ খুশির পিছন দিকে যেতে হবে, অনেক কাজ ওদিকে তো দেখতে হবে, ততক্ষণ এই ফাঁকে আমি এই ভাজার সঙ্গে সঙ্গে একটা কাজ করে নিই, হয়ে যাবে তাহলে আমার দিকটা। প্রতিদিনের মতন আবার চলে এসেছি খুশিকে খাওয়াতে, আজকে কি কি চাচ্ছে দেখো, টাই আই কার্ড এবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিল জানো, কি বলবো, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এদিকে ভাত খাচ্ছে। কেউ খায় কোল্ড ড্রিঙ্কস? নে খায় না, জুস খাওয়া ভালো, কোল্ড ড্রিঙ্কস তো ভালো না, সেদিন দেখাচ্ছিল ফেসবুকে। এবার আই না মানে দেখেছো বাবারই একটা ওর মানে লোক দরকার, আবার ভ্যাসলিনও দিও, মানে কি বলবো একটা লোক দরকার। শোন রানী হতে হবে, এমনি এমনি না।
বলে এই যে যোধা একবার দেখতো, ওর একটা ছিল, তা বলে আমি ওরকম একটা রাখবো যে আমাকে সবসময় দেখবে, হেল্প করবে। হ্যাঁ, আমাকেই ভেবে নেই একটা রকম। কি বলবো বলো, খেতেও পারে না, কিছুই করতে পারে না। দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতল, ছোট ছোট বোতল আপনি নিজের জন্য রেখে দিচ্ছি, এখন আবার ফ্রিজে ভরে রাখবো, আবার যার সময় আবার। আর বন্ধুরা খুশিকে দেখো পুরো রোদে মুখ চোখ ঢেকে নিয়েছে। আর আমি দেখো মাস্ক আমাকে বললো বার করতে, এই দেখো এক ফুটো মাস্ক ভর্তি কেনা, তা ওইটাকেও বার করে রাখলাম, সার্ফ দিয়ে কাচবো, কারণ এতদিন রাখাই ছিল সেই জন্য। আর এখনো বেরিয়ে যাবে, তোমাদের দাদা ভাইও বেরিয়ে যাবে, ওইদিকে আছে, চলো দেখি আমাকে বেড়াতে। ও বেরিয়ে যাবে, তা রেডি হয়ে বসে আছে এই দেখো। আর আমি এখন যাব ছাদে, এই দেখো বালতি নিয়ে নিয়েছি, বালতি নিয়ে আমি চলে যাবো একবারে ছাদে। ছাদে এরা বেড়াবে, আমি চলে যাবো ছাদে, কারণ কাপড়গুলো নিয়ে চলে আসবো। রোদ্দুরে একদম শুকিয়ে গেছে, যা রোদ্দুর দেখো, দেখেছো কত রোদ্দুর। তা একদম আমরা তিনজনে এক ঘর থেকে বেরিয়ে যাবো, তালা মারবো, চাবি নিবো, দিয়ে ছাদে চলে যাবো। আমি এদিকে এসছে, মাইরও শরীর খারাপ, আমার জানো তো, জেম্মা কুচির একসঙ্গে শরীর খারাপ হয়ে গেছে। জ্বর এসছে তোমার? হ্যাঁ তো বলে দাও কি বলবো। বলে বাবালে কি কি কথা বলবে, দেখো পুচিটা, পুচিটা কি কি বলবে, এদিকে আয়, এদিকে আয়, কি বলবা তুমি? ও বাবা পাপ্পি দেবো, ওরে বাবা, আমি একটা দিই, আমি একটা পাপ্পি দিই, আমি দেবো না? দেখেছো দেখেছো, ওদিকে পালাচ্ছে, পালাই 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 পালাই। আমারও শরীর খারাপ আর পুচকিরও শরীর খারাপ, দুজনেরই শরীর খারাপ, জানো তো। এই দেখো, এই দেখো পুচকিকে দেখো, পুচকি আমাদের পুচু সোনা, বলে আমাদের পুচু সোনাকে দেখো। পুতুল নিয়ে কি করবো, ওরও শরীর খারাপ জানো, আমার মতন ঠান্ডা লেগেছে। কি হয়েছে বাবা তোমার? ওরে বাবা গো, ভয় লাগছে তো। দেখ জেমা কেমন দেখতে হয়ে গেছে, তুইও দেখতে কেমন হয়ে গেছিস, দুজনে একই রকম, দেখেছো তো। পুতুলকে নিয়ে চলে এসে খেয়ে ভালো লাগে। আর আমি এটাকে টিফিন করতে বসে পড়েছি, আর এদিকে পুচকিকে দেখো, আয় টিফিন খাবে? খাবে না, পালাই পালাই পালাই, দুষ্টুমি করা। কি কি বলে বুলবুল পাখি বলছিলে, বলো বুলবুল পাখি। এখন খুব মজাই আছে, শরীরটা একটু ভালো আছে তো। খাবা? ও খাবে না, এটা আর ভাল লাগে না, ওর ভাত ভাল লাগে জানো তো। এইরকম ফেলে দিয়েছে, পুতুলকে ফেলে দিয়েছে, দেখবে এইরকম ফেলে দিয়েছে দুষ্টুটা। আর এখানে বসে বসে খেলা করছে এখন। তা আমিও এখন টিফিনটা করে নিই, পুচকির সঙ্গে খেলা করে করে, তারপরে যাবো চিকেনটা রান্না করতে। দাঁড়াও, চিকেনটা কিন্তু আমি কষে টষে নিচ্ছি, সব দিয়ে দিয়েছি। আর এদিকে পুচি এসে বলছে ভিডিও করো, পুচি করে পুচি ওই দেখো ওইদিকে পালিয়েছে, বসে আছে দেখেছো, টুলের মধ্যে গিয়ে বসে আছে, এসে বলছে আমাকে ভিডিও করো। দাঁড়া রান্নাটা করে নি। আর এখন একটু যাচ্ছি যাচ্ছি, ভিডিও করছি না বলে কাঁদছে। আর একটুখানি যে জলটা হয়েছিল এইটা থেকে ধোয়া, সেই জলটা দেবো, জানো দারুণ দারুণ লাগে, একবার তোমরা করে দেখতে পারো এই রেসিপিটা। আর এদিকে আমি পুচিয়ে গেছে এখন পালাবো, জানো না। আর আস্তে আস্তে করে করবো, একটু একটু করে, বেশি জল নেই, এই জলটুকুটাই দেবো, যা লাগবে না। দারুণ, এখনই একটু সেন্ট বেড়াতে লেগে গেছে, বুঝতেই পারছো, দারুণ হচ্ছে। আর ওদিকে পুচকি গেছে আমি। আর দেখো মাহিকে দেখো, মাহি কাজ দেখেছো তো। আর আমি দেখো আটা নিয়ে চলে এসেছি, ওইদিকে চিকেনটা হচ্ছে, তারপর আমি এখানে আটা মারছি। আর এই যে পুচি দেখে, দেখো পুচি কি খাচ্ছ, বলে দাও কি খাচ্ছ, বলে দাও কি খাচ্ছ, বলো কি খাচ্ছ? জল, জল খাচ্ছ, জল খাচ্ছ। ঝুড়ি ভাজা খাবা? মা দেয় না, মা ঝুড়ি ভাজা জল, ঝুড়ি ভাজা খাবো। দেখো দেখো কত ভালো মেয়ে, দেখো জল তেষ্টা লেগেছে, নিজে নিজে জল খাচ্ছে, ভালো মেয়ে, গুড গার্ল, আমাদের গুড গার্ল এটা। আমি এদিকে আমার কাজও হচ্ছে, পুচির সঙ্গে খেলা হচ্ছে, দুটোই কাজ হচ্ছে আমাদের, না বাবু? হ্যাঁ, তাই দেখো আমি এখন আটাটা মেখে টেকে পালাবো আমি এক্ষুনি। আর এদিকে পুচকি তো খেলা করেই যাচ্ছে নিজের মতন জল খেয়ে। আর বন্ধুরা দেখো আমি কিন্তু গ্যাসের এইদিকে দিয়ে দিয়েছিলাম, কারণ এইদিকে কিন্তু আমি রুটি করে নিলাম এই ফাঁকে। আর এদিকে কিন্তু চিকেনটা হয়ে গেছে, আর আমি এর মধ্যে একটু গরম মশলাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার একদম অফ করে দিচ্ছি। আর এই গ্রেভিটা যা লাগে না, এই যে গ্রেভি, এই গ্রেভি দিয়ে তোমরা ভাত রুটি দুটোই খেতে পারবে, এত সুন্দর। আর মাহিও পালিয়েছে এদিকে। আর আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করবো, পুরো রান্না দেখো পুরো কমপ্লিট, দুটো কাজ একসঙ্গে করে নিই, রুটি মুটি সব হয়ে গেল, বেশি তো একবার রাতের জন্য শুধু। তা দেখো ভাজাও হয়ে গেছে, এদিকে রান্না সিম্পলি করেছি, রুটিও হয়ে গেল। এবার রান্নাঘর পরিষ্কার করবো, ঘরে চলে যাবো অন্যান্য কাজ। রান্না বান্না তো হয়ে গেল। আর এই যে সেই মাস্কগুলো অনেক কটা আছে জানো তো, তো এর মধ্যে সার্ফের জল করে নিয়েছে, সব ভিজে দিয়েছি, দেখো কত কত আছে, দেখেছো। করোনার সময় কার কথা মনে পড়ছে বাবা, সেই সময়কার কথা বলো তো,
বাপরে বাপ, এটা টেনশন, একটা ভয়ানক জিনিসের মানে সঙ্গে আমরা পেরিয়ে এসছি না সেই সময়টা। বাপরে, দেখো কত মাস্ক কেনা হয়েছিল সেই সময়। তা সবই রাখা ছিল এতদিন ধরে এই কোটোটার মধ্যে, সব ভরে রেখে দিয়েছিলাম আমি। তা এবার খুশি বলছিল, আর সত্যি কথা আমারও লাগবে, আমি যখন বাড়ি টাড়ি যাই না, এই রোদের মধ্যে যাই, মুখ টুক না কেমন হয়, আর হাওয়া বাতাস সবাই দেখছি এখন আবার লাগাচ্ছে, কারণ এই ভাইরাস থেকে তো দেখছি তো এরকম হয়ে যাচ্ছে। সেই জন্য দেখো সবটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আমি এখন স্নান করার সময় সব কেচে ব্যালকনিতে দিয়ে দেবো, সব শুকিয়েও যাবে, ভালোই হবে। তোমাদেরও যদি থাকে তোমরা আমার মতন এরকম একটু সার্ফ দিয়ে ধুয়ে এখন রোদে দিয়ে দাও, কেচে দাও, তাহলে তো রোদের মধ্যে ব্যবহার করা যাবে, কারণ রোদটা তাহলে মুখে লাগবে না, এটা একটা সুবিধা। আর ওদিকে তো মাস্কগুলোকে ভিজিয়ে দিলাম, আর এবার কী করবো, গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এবার না কদিন ধরেই ভাবছি এই মানি প্ল্যান্টের পাতাগুলোকে একটু মুছে দিই। যে আমি কী করি বলো তো, সময় যখন পাই, এখন তো অনেকটাই বড়, দিনটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক কিছুই করা যায়, শীতকালে একটু কষ্ট হয় জানো তো। আর এগুলো সব ঘরে থাকে তো, ওই জন্য আমি কী করি বলো তো, যখন পাতলা কাপড় যা হয়তো রান্নাঘরে থাকে, একদম নরম পাতলা, আস্তে আস্তে এখনই মটমট হচ্ছিলো। আর আমার যা কাজ তাড়াতাড়ি, মানে কি বলবো, যুদ্ধের মতন কাজ করে। আমার মেয়ে বলবে, বাবা মাম্মি তুমি একটু আস্তে আস্তে করবে, আর আমার না হ্যাবিট জোরে জোরে করা। সব গাছগুলো যত দেখেছো এখানে, যত রকমের ঘরের গাছ আরও আছে, জানালার উপরে যেগুলো আছে সেগুলোকে সব কটাকে নিয়ে এসে একটু কাপড় দিয়ে মুছে দিই। তাই কাপড়, আর এটাকে দেখেছো তো এখানটায় বাদ দিয়ে দিই এটাকে। এগুলো মুছে দিলে কী বলতো, চকচক চকচক করবে, দেখতেও সুন্দর লাগে। কারণ ঘরে থাকে তো, ধুলো টুলো পরে, ফ্যান ট্যান চলে তো, ওই জন্য ধুলো পরে। দেখো এটা হয়ে গেল আমার, এইগুলোও মুছে দেবো, সবটাই মুছে দেবো। আর ওইগুলোকে দেখো আরও 4-5টা রেখেছি, সব কটাকেই মুছবো, তারপরে জানালাগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, 1 কাপ চা আর 2টো কিন্তু বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি, এখন সন্ধ্যেবেলায় চা খাচ্ছি। আর তোমাদের ভিডিওটা শেষ করব এই সময়। কেন আমি ভিডিওটা তোমাদের বাইরে যাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য। সেই দেখো সন্ধ্যামালতি ফুল হচ্ছে, ছোট ছোট হচ্ছে, মানে একজনের দেখলাম ভিডিওতে অনেক সন্ধ্যামালতি, মানে এই কালারটা, রানী কালারটা, তাই আমারও মনে হলো, তাই তো আমারও তো হচ্ছে অনেক, সাদা সাদা হচ্ছে কিন্তু ছোট, কারণ এই দিকটা দিয়ে দিয়েছি তো। এই দেখো ছোটো ছোটো অনেক বেরিয়েছে, দেখো এখানে অনেক বেরিয়েছে, তাই আমি ডালগুলো একটা টবের মধ্যেই রাখার চেষ্টা করছি। ওই জন্য দেখো এটা সুন্দর হয়েছে, কিন্তু ছোট ছোট হয়ে গেছে এখানটায়, কারণ পরিচর্যাটা খুব বেশি হচ্ছে না এখনটায়, কারণ এইদিকে রাখা জায়গা ছিল আগে, সুবিধা হতো সেই জন্যই। তা তোমাদেরও দেখিয়ে দিলাম আমার সন্ধ্যামালতি ফুল। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, একদম জানালা, জানালা বলছি জানালার পর্দা মর্দা সরিয়ে দিয়েছি, আর দরজা পুরো খোলা। এখন বসে বসে 1 কাপ চা 2টো বিস্কুট খেয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এইভাবেই শেষ করলাম। নেক্সট